I'll be the last one left when the lights go out. এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটি তামিল ছবি রিভিউ করব। সেই ছবিটি হলো পার্কিং। 2023 সালে ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবির ডিরেক্টর হচ্ছেন রামকুমার বালাকৃষ্ণন। তো এই ছবির লিড রোলে রয়েছেন হরিশ কল্যাণ, ইন্দুজা রবিচন্দ্রন আর এম এস ভাস্কর। তো এই ছবিটি মূলত হচ্ছে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা আর ইগো টাসেল দুজনের মধ্যে বেঁধেছে। তো সেই দুজনের মধ্যে একজন হচ্ছেন তরুণ আইটি এমপ্লয়ি, যে সদ্য নিজের প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে একটি অ্যাপার্টমেন্টে শিফট হয়েছেন। আর আরেকজন হচ্ছে একজন পুরনো সিনিয়র সরকারি কর্মচারী। ওনার আর 1-2 বছরই রয়েছে রিটায়ারমেন্টের। তো উনি সেই অ্যাপার্টমেন্টের একতলায় নিজের পরিবারকে নিয়ে বহু বছর ধরে রয়েছে। তো অ্যাপার্টমেন্টের বাইরে আর কি বাইরের গেট অবধি একটা জায়গা রয়েছে। তো সেই জায়গাটা বেশিরভাগই কভার আপ হয়ে যাচ্ছে সেই মানে তরুণ আইটি এমপ্লয়ির একটি গাড়ির জন্য। আর তারপর একটা ছোট্ট জায়গা বেঁচে রয়েছে। সেই ছোট্ট জায়গার মধ্যে এখন সরকারি কর্মচারীটার জন্য অসুবিধা হয়ে গেছে, কেননা তার একটি পুরনো বাইক আছে। সেই বাইকটি তিনি ঠিক করে রাখতে পারছেন না, কেননা রাখতে যাওয়াটা ওনার জন্য খুবই অসুবিধার কারণ হয়ে গেছে। তার উপরে সেই বাইকটাকে আবার সকালবেলায় ওখান থেকে বার করা খুবই অসুবিধার কারণ, খুবই অসুবিধার একটা কাজ। কেননা সেই গাড়িটি বার করতে গেলেই বারবার ওই গাড়িটার সাথে, মানে সেই বাইকটি বার করতে গেলে ওই গাড়িটার সাথে ঘষা মাজা হয়ে যাচ্ছে। তো গাড়িটিতে দাগ লেগে গেল। আরেকদিন তো এমন হয়েছে যে তরুণ আইটি এমপ্লয়ি নিজের গাড়িটা ঢোকানোর আগে ওনার বাইকটা সরাতে গেলেন, তো ওনার বাইকটা গেল পড়ে। তো এইভাবে পার্কিং নিয়ে আর কি তাদের মধ্যে ঝামেলা শুরু হলো। আর তার উপরে আবার এই দুজনের ভাবনা চিন্তার মধ্যে বিস্তার ফারাক, তাদের জীবনযাপনের মধ্যেই তো অনেকটা ফারাক, তাই না? একজন পুরনো সরকারি কর্মচারী যার আর 1 বা 2 বছরই রয়েছে রিটায়ারমেন্টে, আর আরেকজন হচ্ছে একটা খুব বড় আইটি কোম্পানির একজন এমপ্লয়ি। তো বুঝতেই পারছেন কতটা ফারাক তাদের ভাবনা চিন্তার মধ্যে। তো এই যে ইগো টাসেল যে শুরু হলো ওদের মধ্যে, তো এই খবরটি পৌঁছলো অ্যাপার্টমেন্টের ওনারের কাছে। উনি চেষ্টা করলেন এটা মীমাংসা করতে, কিন্তু তাতে কোনো ফল হলো না। তো এখন সেই ইগো টাসেলটা কোথায় গিয়ে গড়ায়, কতদূর অবধি যায়, বাকি সব জানার জন্য আপনাকে গিয়ে সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমার মানে পজিটিভ পয়েন্টস হচ্ছে এটা দারুণ রাইটিং, তেমনই দারুণ এক্সিকিউশন। তো এই রাইটিংয়ের কারণে একটা সুন্দর টেনশনের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হচ্ছে। যখনই এদের দুজনের মধ্যে ইগো টাসেল বাজছে, তো একটা টেনশনের অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে যে এর পরে কী হবে, কেননা দুজনের পরিবার খুব অ্যাফেক্টেড হচ্ছে। এই তরুণ আইটি এমপ্লয়ির তো একজন প্রেগনেন্ট স্ত্রী রয়েছে, তো ওনার জন্য খুব অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এদের ইগো টাসেলটা। তাছাড়া এই যে পুরনো সরকারি কর্মচারী, তার একটা পরিবার রয়েছে, তার একটি মেয়ে রয়েছে যার বিয়ে দেওয়ার কথা উনি অনেক দিন ধরে ভেবে যাচ্ছে। তো ওদের সবার জন্য খুব আর কি মুশকিলের কারণ হয়ে দাঁড়িয়েছে এদের মধ্যে ইগো টাসেলটা। তো এখন সেই ইগো টাসেলের ফলাফল কি দাঁড়াবে, আদৌ কি সেই টাসেলটা কোথাও গিয়ে থামবে নাকি সারা জীবন চলতেই থাকবে, তো এই নিয়ে একটা টেনশন আমাদের সবার মধ্যেই তৈরি হচ্ছে। তো ডিরেক্টর রামকুমার বালাকৃষ্ণন খুব দারুণ কাজ করেছেন। এটা ওনার প্রথম কাজ ডিরেক্টর হিসেবে। তো মানে সেই হিসেবে এই ছবিটাও খুবই ভালো দাঁড়িয়েছে। তো আপনাদের সবাইকে রেকমেন্ড করবো এই ছবিটি আপনি অবশ্যই দেখুন। এই ছবিটি ডিজনি হটস্টারই অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে হিন্দি ডাবটাও দেখতে পারবেন। তো এই ধরনের ইগো টাসেল নিয়ে ছবি আমাদের ইন্ডিয়াতে কিন্তু কয়েকবার হয়ে গেছে। আমাদের মালায়ালাম ইন্ডাস্ট্রিতেই কিন্তু এরকম 2-3টে ছবি রয়েছে। তার মধ্যে আয়াপ্পানুম কোশিয়ুম আর আরেকটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। দুটো ছবিতে পৃথ্বীরাজ সুকুমারন ছিল। আর ড্রাইভিং লাইসেন্স এই ছবিটির আবার হিন্দিতেও রিমেক হয়েছিল, সেলফি। আর আমার শাহরুখ খানের একটা ছবি মনে পড়ে, ওটা যদিও বলিউড সিনেমা। তো শাহরুখ খানের একটি সিনেমা বেরিয়েছিল 2016 সালেই, সেটা হচ্ছে ফ্যান। যদিও ফ্যানের আর কি এক্সিকিউশন
একটু আলাদা ধরনের ছিল এগুলোর থেকে। তো আপনাদের সবাইকে রেকমেন্ড করবো আপনারা পার্কিং অবশ্যই দেখুন। মানে লিড অ্যাক্টার্সদের এত দারুণ পারফরমেন্স, এত কনভিন্সিং পারফরমেন্স, তাছাড়া এত সুন্দর রাইটিং আর যে টেনশনের অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট হয়, এগুলোর জন্য এই ছবিটি কিন্তু আপনাদের অ্যাটেনশন হোল্ড করে রাখবে। মানে আপনারা এই ছবিটি দেখে কিন্তু একটা আলাদাই মজা পাবেন। তো আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই এটাকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।